ভুল ইনফরমেশন দেওয়ার কারণে বিয়ে বাড়িতে পুলিশ চলে আসে। আমি এসেছিলাম আমার কাজিনের বিয়েতে, তার বিয়েতে অ্যাটেন্ড করতে। এটা গ্রামে, টাঙ্গাইলে। এট দ্য ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এর আগে কখনো গ্রামের বিয়ে এভাবে অ্যাটেন্ড করাও হয়নি। তাহলে এখানে পুলিশ আসার তো কোনো মানে নাই। এই যে পুলিশ আসছে, আজাইরা। আচ্ছা, জন্ম নিবন্ধনের কাগজগুলো বাই দ্য ওয়ে, ইনফরমেশন দেওয়া হয় তাদেরকে 999-এ কল করে এখানে নাকি বাল্য বিবাহ হচ্ছে। আই মিন কন্যার বয়স 18-র নিচে বা 18। বাট না, এরকম কোনো কিছু না। কন্যা হচ্ছে 20 আপ, 20-র ওপরে তার ইয়ার। কোজ আমাদের কাছে মেয়ের বার্থ সার্টিফিকেট সব কিছু ছিল, দ্যাটস ওয়াই এটাই কোনো প্রবলেমই হয়নি। তারা সার্টিফিকেট দেখে যাচাই করে দেন চলে গেল। এরকম একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যেন বিয়েতে একটা গন্ডগোল বাজে, ঝামেলা পাকানো আর কি। তাদেরকে যারা কল করেছিল সেই নাম্বারটা আমাদেরকে দিয়ে যায় জিডি করার জন্য। সো ইয়েস, আমরা আমাদের প্রসেসে তো এগোবই, তাকে শাস্তি দিব। এই সময়টাতে কিন্তু বরপক্ষরা অলরেডি চলে এসেছিল, তাদেরকে ফুড সার্ভ করা হচ্ছিল। এই সময়ে বাড়িতে পুলিশ এসেছিল। সবকিছু মিটমাটের শেষে বরপক্ষদের খাওয়ানো শেষ হয় অ্যান্ড আমাদের অলসো খাওয়া দাওয়া শেষে এখন বিয়ের প্রিপারেশন, আই মিন বিয়ে পড়ানো হবে, সেই প্রিপারেশন চলছে। আপনি 3বার বলবেন কবুল। সাব্যস্ত করিয়া ছেলে মেয়ে উভয়ই কবুল বলা শেষ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সুন্দর একটা এন্ডিং হলো। এখন তন্নিকে নিয়ে যাচ্ছি স্টেজে। এখন ফটোশুট হবে তন্নির, কাপল শুট। যা আচ্ছা, এই তো দেন তারপর আমার হাব্বি সবাইকে সুন্দর সুন্দর পিক তুলে দিল, কাপল পিক, সিঙ্গেল পিক অ্যান্ড ফ্যামিলি পিক। সো তাদের এই শ্যুটের মাঝে আমি একটু তাদের গিফটটা দিয়ে দিচ্ছিলাম, কারণ এখনও গিফট আমি দেইনি। সো ইয়েস, তাদেরকে গিফট আমি দিয়ে দিলাম। তারপর সময় হয়ে গেল বিদায়ের, অ্যান্ড বিদায়ের সময় সবাই অনেক কান্না করছিল। আমার আব্বু ছেলের বাবার হাতে তুলে দিল কন্যাকে, কারণ আমার কাকা জীবিত নেই, তাই আমার আব্বুই দায়িত্বটা পালন করলো। এই সময়টা অনেক স্যাড ছিল। যাও তাহলে, বাই বাই। এভাবেই বিয়েটা শেষ হয়ে গেল। সুন্দর একটা নর্মাল বিয়ে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো, নিউ একটা এক্সপিরিয়েন্স হলো।